হোয়াই ডু আই ফিল গিল্টি রেস্টিং? এরকম কখনো হয় হঠাৎ করে ১ ঘন্টা সময় পেয়ে গেলে মনে হলো একটু রেস্ট নিই, কোনো কাজ নেই এখন এই মুহূর্তে, একটু রেস্ট নিতে বসি। ভাবলে ১ কাপ চা নিয়ে বসবো, বসলেও হয়তো ১ কাপ চা নিয়ে, কিন্তু বসার সঙ্গে সঙ্গে মনে হলো আরে কালকের জন্য অর্ডারগুলো প্লেস করে দিতে হবে, এখন বসে বসে অর্ডারটা প্লেস করি। অর্ডারটা করতে করতে মনে হলো হোয়াটসঅ্যাপে ওই মেসেজটা এসেছিল না, তার তো রিপ্লাই দেওয়া হয়নি, চলে গেলে সেটা রিপ্লাই দিতে। ওই রিপ্লাইটা দিতে মনে হলো যে আরে আয়রনওয়ালাকে ডাকতে হতো না জামা কাপড় দেওয়ার জন্য, একটা কল করে নিই। এই করতে করতে দেখলে তোমার ১ ঘন্টা সময়ের মধ্যে ৫০ মিনিট পেরিয়েই গেল। তারপর মনে হলো আমার আর রেস্ট নেওয়া হয় না, একটুও সময় পাই না রেস্ট নেওয়ার জন্য। এবার এটা সত্যি করে বলো তো, এই ৪০-৫০ মিনিট যদি আমি রেস্ট নিতে তাহলে কি হতো? হয়তো বলবে যে তাহলে এই কাজগুলো কি করে চলতো। ঠিক কথা, কিন্তু কাজগুলো কি সত্যি এই ৪০ মিনিটের জন্যই জরুরি ছিল? এই ৪০ মিনিট তাকে কি কাজটা থেকে থেকে দূরে রাখা যেত না? হয়তো ভেবে দেখো যে যখন কোনো কাজ নেই আর তুমি শুধু বিনা কাজে বসে আছো, বিনা চিন্তায় বিনা কাজে চুপ করে বসে আছো, সেই চুপ করে থাকা, সেই যে আমি নিজের সঙ্গে থাকাটা তোমার কাছে হয়তো কমফোর্টেবল নয়। কারণ তোমার সেই মুহূর্তেই মনে হয় যে তুমি ইউজফুল নও। তুমি ইউজফুল নও বলতে তুমি সেই মুহূর্তে কোনো কিছু প্রোডাক্টিভ করছো না। আর যেই তুমি প্রোডাক্টিভ করছো না, তোমার ইউজফুল থাকছো না। সেই ব্যাপারটা খুব আনকমফোর্টেবল তোমার জন্য। বিষয়টা একটু গভীর। তাই আজকে কথাও বলবো যে তোমার রেস্ট নিতে গেলে যে গিল্ট ফিল হয়, যে মনে হয় সময় নষ্ট হয়ে গেল, কতটা সময় চলে গেল, এইটার আসল কারণটা কি? ধরে নাও একটা রোববারের দুপুর, তোমার দুপুরের খাওয়া দাওয়ার কাজ হয়ে গেছে, রান্নাঘরেরও কাজ শেষ, ভাবলে একটু শুই, শুতেও গেলে হঠাৎ রান্নাঘরে একটা আওয়াজ হলো ফ্রিজ খোলার, তুমি লাফ মেরে উঠে এলে। কি হয়েছে, কি চাই? সে বলল আমি ম্যানেজ করে নেব, কিছু একটা হয়তো কেউ খুঁজছিল, বাড়ির কেউ। কিন্তু তখন তোমার ডান দিকে নজর গেল, আরে বাটিটা তো রাখা হয়নি, বাটিটা রাখলে। তারপর মনে হলো আরে এই জামা কাপড়গুলো তোলা হয়নি, জামা কাপড়গুলো তুললে। ভাঁজ করা হয়নি, সেটা করলে। আয়রন করা হয়নি, আলাদা করে রাখলে সেগুলো। ইত্যাদি ইত্যাদি করতে করতে তোমার মনের সময়টাও চলে গেল। এবার ভেবে দেখো, এই সময়টায় কিন্তু এমন কোনো আর্জেন্সি ছিল না, বা কেউ তোমাকে ডাকেনি কোনো কাজের জন্য, কেউ বলেনি যে এই কাজটা এক্ষুনি করতে হবে। কোনো আর্জেন্সি, কাজগুলো তোমারই, তুমি পরে করলেও হয়তো চলতো, কিন্তু তুমি সেই মুহূর্তেই করলে। কারণ বিনা কাজে ফ্রি থাকাটা তোমার ভালো লাগলো না। আমরা ইউজুয়ালি বলি আমি একটু রেস্ট নিতে পারি না, বসলেই মনে হয় কিছু বাদ চলে যাচ্ছে, সবসময় এত কাজ রয়েছে, বসার সময় পর্যন্ত নেই। এগুলো, এই কথাগুলোর তলায় আরেকটা কথা আছে, যে কথাটা আমরা নিজেদেরকে কখনোই বলি না। আমরা যখন কিছু করি, কারোর জন্য কিছু করলে, তখন আমাদের নিজেদের কাছে নিজেকে খুব ভ্যালুয়েবল লাগে। জাস্ট ভেবে দেখো, অফিসের কোনো কাজে তোমার কোনো একটা সমস্যাতে সবাই বলল ওকে দিয়ে দাও, ও করে দেবে। বাড়ির কোনো কাজ, কোনো কিছু দরকারে দিদি জানে, বৌদি বলতে পারবে, ম্যাডাম করে নেবেন। কেমন লাগে শুনতে? খারাপ নয়, বেশ ভালো লাগে। বিকজ ইউ আর ক্যাপেবল, ইউ আর স্ট্রং, পিপল ট্রাস্ট ইউ, পিপল নো দ্যাট ইউ ক্যান ডু ইট। এগুলো শুনতে যেমন ভালো লাগে, আর এগুলো থেকে মনে হতে থাকে যে যখন আমি কিছু করছি না, তখন আমার ভ্যালু থাকছে না। এটা একটা খুব সূক্ষ্ম জিনিস। আমার সবার জন্য করতে ভালো লাগে, লোকজনের জন্য কিছু করতে ভালো লাগে,
এই ভালো লাগাটা থেকে যদি যেটা ট্রান্সফার হয়ে যায় যে আমি আমার কিছু করাটাই প্রুফ আমি কতটা ভ্যালুয়েবল, আমি কতটা ইউজফুল, এই চেঞ্জটা হয়ে গেলেই এই আমাদের রেস্ট নিতে পারা না পারাটা কিন্তু ডিপেন্ড করে সেই চেঞ্জটার উপরে। একটু ভেঙে বলি, যখন এই কিছু করার সঙ্গে আমার নিজের ভ্যালু আর ইউজফুলনেস জুড়ে যায়, তখনই আমার রেস্টটাকে খুব বেশি রকম গিল্ট তৈরি করে দেয়। কারণ শুধু বসে থাকা, কোনো কাজ না করা, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। একটা আমরা কথা ইউজুয়ালি বলি যে খুব পছন্দের কথা, এই কাজটা করে নি তারপরে রেস্ট নিচ্ছি, অফিসের কাজ প্রেজেন্টেশনটা হয়ে যাক তারপর, বাচ্চার এক্সাম হয়ে যাক তারপর, পূজা সামলে নি তারপর, বিজনেসটা একটু সেটেল করে যাক তারপর। এই তারের আর পর হয় না। আর সবসময় মনে হয় যে লাইফে সবকিছু ঠিকঠাক চলুক তারপর আমি রেস্ট নেব। লাইফে কোনো কিছুই সব সময় ঠিকঠাক চলে না। তাই গ্র্যাজুয়ালি কি হয়ে যায়, রেস্টটা একটা ট্রফির মতো, অ্যাওয়ার্ডের মতো হয়ে যায় যে এই রেসটা জিতলে তবে আমি ওই ট্রফিটা পাবো, রেস্টটা পাবো। আর এই রেসটা যেটা দৌড়চ্ছি সেটার কোনো শুরু শুরু আছে, সেটার কোনো নাম নেই, সুতরাং আমার রেস্টও নেই। তাই আমি রেস্টটা নিতে পারবো কি পারবো না সেটা কিন্তু ডিপেন্ড করে আমার ভ্যালু সিস্টেমের উপর। আমি কি ভ্যালু, আমার যদি নিজের সম্পর্কের ভ্যালুটা আমি মাপকাঠি আমার প্রোডাক্টিভিটি হয়, যে আমি কতটা ম্যানেজ করতে পারি, কতটা আমি লোকজনের খেয়াল রাখছি, আমি কতটা পরিশ্রম দিচ্ছি, আমি কতটা কত জিনিস নজরে রাখছি, সেটাই আমার মাপকাঠি আমার ইউজফুলনেস আর আমার ওর্থ দেখানোর জন্য, তাহলে কিন্তু এই রেস্ট আমার কাছে সবসময় একটা খালি বসে থাকা, সময় নষ্ট করাই থেকে যাবে। আমার আমি ইউজফুল এইটা দিয়ে যদি আমি নিজের কাজের মধ্যে দিয়ে যদি আমি নিজের এই মাপকাঠিটা রাখি, তাহলে সেটা আমাকে রেস্ট নিতে কিন্তু কখনোই দেবে না। আমি রেস্ট করতে পারি না কেন, এই কোয়েশ্চেনটা আর ঠিক নয়। রেস্ট করার জন্য তুমি পারমিশনটা কার কাছ থেকে চাইছো, সেটা হচ্ছে আসল প্রশ্ন। পরিবার, পরিজন, সোসাইটি, সার্কামস্ট্যান্স, নাকি নিজের কাছ থেকে? তোমার যদি ভ্যালু সিস্টেম এটা বলে যে তুমি কাজ করলে, সবার জন্য ভাবলে, সবার জন্য সারাদিন কাজ করলে তবেই তুমি নিজেকে ভ্যালুয়েবল, ইউজফুল মনে করো, তাহলে কিন্তু রেস্ট তোমার কাছে সব সময়ের জন্যই গিল্ট ফিল তৈরি করবে। কারণ শুধু বসে থাকা, কিছু না করাটা তোমার কাছে মনে হবে তুমি বাকিদেরকে কেয়ার করছো না। আমার স্ক্রিপ্ট ইওর ডেস্টিনি ক্লায়েন্টের সাথে যখন কাজ করি, এইটা নিয়ে আমাদের অনেক কাজ হয় যে এই যে ভাবনাটা, আমি রেস্ট নেওয়া মানে আমি কেয়ার করছি না, আমি অ্যাটেনশন দিচ্ছি না, আমি কোথাও একটা সেলফিশ হয়ে যাচ্ছি। এই যে একটা সূক্ষ্ম লাইন, এই লাইনটা ডিসাইড করাটা আর ডিফাইন করাটা খুব জরুরি। তুমি রেস্ট নিচ্ছ সেটার মানে এটা নয় তুমি কম কেয়ার করছো। তুমি রেস্ট নিচ্ছ সেটার মানে এটা নয় তুমি তোমার দায়িত্ব ছেড়ে দিচ্ছ। তুমি রেস্ট নিচ্ছ তার মানে তুমি কম ভালোবাসছো, কোনোটাই নয়। রেস্ট নেওয়া, স্টেডি স্ট্রেংথ যেটা স্ট্রং প্রুফ করে তুমি কতটা কেপেবল, বাট স্টেডি স্ট্রেংথ এটা বোঝায় যে, আরে অন্যভাবে বলি, স্ট্রং উমেন কোয়েশ্চেন করে
যে am I capable, am I useful? আর স্টেডি women কোয়েশ্চেন করে am I the only one to do this? এটার মানে নয় যে তুমি তোমার দায়িত্ব থেকে দায়িত্ব ছেড়ে দিচ্ছ বা তুমি কাজ কেয়ার কম করছো। স্টেডি ওমেন জানে যে এক্সশন দিয়ে এক্সশনটা কেয়ার প্রুফ করার জন্য নয়, তুমি কতটা কেয়ারিং কতটা রেসপন্সিবল সেটা তোমার ভ্যালু প্রুফ করার জন্য তোমাকে এক্সশন দিয়ে সেটা প্রুফ করতে হবে না। কারণ স্টেডি ওমেন সবার আগে প্রশ্ন করে যে এই কাজটা কি আমার একমাত্র করার কাজ? এই প্রশ্নটাই তাকে ডিসাইড করতে দেয় যে কোন কাজটাতে সে প্রায়োরিটি দেবে আর কোন কাজটা সে প্রায়োরিটি দেবে না। এটার মানে কখনোই সে তার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয়। সবার তোমাকে দরকার পড়ে, আর তোমার নিজের কাছে তোমার ভ্যালু থাকা, এই দুটো এক জিনিস নয়। একটা ছোট্ট এক্সারসাইজ বলবো, এরপর যখনই রেস্ট নেওয়ার সময় পাবে আর রেস্ট নিতে গেলেই মাথার মধ্যে একটা কাজ আসতে চাইবে, তখন একটু থামো, থেমে নিজেকে জিজ্ঞেস করো এই কাজটা কি সত্যি আমাকে এক্ষুনি করতে হবে নাকি এটা একটু অপেক্ষা করতে পারে। তোমার ডিসিশন চেঞ্জ করার দরকার নেই, জাজ করারও প্রয়োজন নেই, অ্যানালিসিস করারও প্রয়োজন নেই, জাস্ট নোটিস করো। তারপর তোমার যেটা সুবিধা হয় তুমি সেটাই করো, কিন্তু নোটিস করো। চেঞ্জ করার জন্য খুব বড় স্টেপের দরকার হয় না, একটা ছোট্ট নোটিস করাতেই অনেকটা পথ এগিয়ে যাওয়া যায়। তুমি হয়তো জীবনের অনেক কিছু সামলেছো, অনেক স্ট্রং হাতে সবকিছু ম্যানেজ করেছো, সবার দিকে খেয়াল রেখেছো, হয়তো তোমার জায়গায় মতো অন্য কেউ অনেক আগেই থেমে গেছে, কিন্তু তুমি সেটা সামলে নিয়ে আসতে পেরেছো বিকজ ইউ আর ক্যাপেবল। কিন্তু এখন হয়তো একটা সময় এসেছে যে এই প্রশ্নটা করার যে এই স্ট্রেংথ এই স্ট্রেংথ স্ট্রং থাকার মানেটা কি সবকিছু আমাকেই করতে হবে, নাকি কিছুটা আমি না ক্যারি করলেও স্টিল আমি স্ট্রং থাকতে পারি। এবার এই প্রশ্নটার উত্তর খুঁজতে হবে। স্ট্রং মানেই সবকিছু তোমায় একা ম্যানেজ করতে হবে, ক্যারি করতে হবে, সেটা নয়। যদি এই পুরো ডিসকাশনটা কোথাও তোমার মনে হয় যেটা তোমার সাথে রেজোনেট করছে, শেয়ার করো তোমার স্টোরি। আর আমার ফ্রি মাস্টার ক্লাসে জয়েন করতে চাইলে বিলো লিঙ্কে জয়েন করতে পারো। See you in the next video. Till then, take care.